হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে টেকনিক্যাল অ্যানালাইসিস হাবের পক্ষ থেকে শুভেচ্ছা। আমরা আজকে কেটিএল শেয়ারটি নিয়ে বিস্তারিত কথা বলার চেষ্টা করব। স্ক্রিনে দেখতে পাচ্ছেন শেয়ারটির ডেইলি প্রাইস চার্ট। ডেইলি প্রাইস চার্ট অনুসারে আমরা দেখতে পাচ্ছি শেয়ারটি মোটামুটি একটা আপ ট্রেন্ডের চ্যানেল ধরে সে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। তো সেক্ষেত্রে সে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শেয়ারটি লাস্ট এখানে এবং অর্থাৎ ২রা জুলাই এবং ২৯শে জুন ২ দিনই কিন্তু শেয়ার এই লেভেল অর্থাৎ তার যে রিসেন্ট হায়ার হাই সেই লেভেলটাকে ক্রস করে কিন্তু উপরে যাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং আজ এবং গত দিনে আমরা দেখতে পাচ্ছি গ্রিন ক্যান্ডেলে লেনদেন হয়েছে। তো সেক্ষেত্রে শেয়ারটি আসলে এই লেভেলটা তার একটি স্ট্রং রেসিস্ট্যান্ট জোন হয়ে দাঁড়িয়েছে। তো সেক্ষেত্রে এই লেভেলটা যদি ক্রস করতে পারে তাহলে কিন্তু সে উপরের দিকে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি শেয়ারটি কিন্তু একটা আপ ট্রেন্ডে রয়েছে দেখা যাচ্ছে। এবং শেয়ারটির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করব সেটা হলো শেয়ারটি আমরা দেখতে পাচ্ছি যখন এখানে ২০২৫-এর জানুয়ারির শেষের দিকে যখন ৳৯ থেকে অলমোস্ট শেয়ারটি ৳১৫-১৬ দিকে উঠে যায়, তখন যে পরিমাণ ভলিউমে শেয়ারটি উপরে উঠেছিল, কারেকশন ফেজে কিন্তু ঠিক তার চেয়ে খুবই কম পরিমাণ ভলিউমে কিন্তু কারেকশন হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। আমি যদি এখানে একটু ইন্ডিকেট করে দেখাই, আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রচুর পরিমাণ কিন্তু ভলিউম অ্যাকুমুলেশন হয়েছিল। আর যখন শেয়ারটি কারেকশন ফেজে যায়, শেয়ারটি কারেকশন ফেজে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ভলিউম কিন্তু খুবই ন্যারো হয়ে যায়। তো এক পর্যায়ে যখন শেয়ারটি আবার আপট্রেন্ডের দিকে যাওয়া শুরু করছে, তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভলিউম লাইনগুলো কিন্তু আবারও গ্রিন ক্যান্ডেল এবং বড়, বড় ভলিউমে কিন্তু শেয়ারটির লেনদেন হচ্ছে আরকি। কিন্তু প্রাইস কিন্তু এখনো তেমন একটা মুভ করেনি। তো সেক্ষেত্রে শেয়ারের প্রাইস যদি এই লেভেলটাকে যদি মুভ করে যেতে পারে তাহলে কিন্তু এই শেয়ারটি ভালো করার যথেষ্ট স্পেস রয়েছে। আমি বলব যে কনসিডারিং দ্য প্রিভিয়াস ভলিউম, এই ভলিউমগুলো যদি কনসিডার করা যায় তাহলে যারা এই লেভেল থেকে শেয়ারটিকে নিয়ে এই লেভেলে নিয়ে গিয়েছিল কারেকশন ফেজে, এই ফেজে কিন্তু যখন কারেকশন হয় তখন ওভারঅল মার্কেটই কিন্তু কারেকশনে ছিল। সেক্ষেত্রে ভলিউম কিন্তু খুবই কম দেখতে পাচ্ছেন। সেক্ষেত্রে এই যারা অ্যাকুমুলেশন করেছিল এখানে তারা অবশ্যই এই শেয়ারের সঙ্গে অ্যাটাচ রয়েছে এবং তারা বের হতে পারেনি। তো সেক্ষেত্রে শেয়ারটি কিন্তু আবারও অ্যাটলিস্ট এই লেভেলে যাওয়ার কিন্তু সামর্থ্য রাখে বলে আমি মনে করি। আর যদি এই লেভেলটাকে ক্রস করে উপরে যেতে পারে তাহলে কিন্তু বড় ধরনের প্রাইস মুভমেন্টের সম্ভাবনা রয়েছে। আমরা যদি এর পরের স্টেপগুলো দেখি, আমরা এখানে এই লেভেলটা ৳১৬ লেভেল অ্যাকচুয়ালি ৳১৬ পরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি ৳১৭ লেভেলে তার রেসিস্ট্যান্স রয়েছে। তো যাই হোক আমরা আরও কিছু ইন্ডিকেটর দেখব। আমরা যদি ইএমএ ক্রসওভার দেখি, আপনি দেখতে পাচ্ছেন যে ইএমএ ক্রসওভার এখানে ইএমএ ক্রসওভার কিন্তু এখানে হয়েছে আমরা দেখতে পাচ্ছি এই লেভেলটাতে, এই যে এখানে অর্থাৎ লাস্ট জাস্ট ৫-৬ দিন আগেই কিন্তু ক্রসওভারটা হয়েছে। সেক্ষেত্রে এটা একটা ভালো ইন্ডিকেটর। সেক্ষেত্রে এখান থেকে প্রাইস মুভ করতে পারে। আচ্ছা, এরপরে আমরা যদি আরও কিছু ইন্ডিকেটর দেখি, মুভিং অ্যাভারেজ তো আমরা দেখতেই পাচ্ছি মুভিং অ্যাভারেজের উপরে অবস্থান করছে। আচ্ছা, আমরা যদি ম্যাকডিটা দেখে আসি, ম্যাকডি দেখতে পাচ্ছি জিরো লাইনের উপরে অবস্থান করছে এবং ম্যাকডির হিস্টোগ্রামগুলো যদিও এখনও ছোট রয়েছে, প্রাইসের মুভমেন্ট যেহেতু খুবই কম সেহেতু হিস্টোগ্রামগুলো ছোট রয়েছে। প্রাইস মুভ করলে হিস্টোগ্রামগুলো আমরা জানি যে বড় হয় এবং আমরা ডেইলি চার্টে হিস্টোগ্রাম দেখলাম। উইকলি যদি দেখি তাহলে উইকলিতে আপনারা দেখতে পাচ্ছেন যে সবেমাত্র লাস্ট 2 উইকস কিন্তু হিস্টোগ্রাম আমরা দেখতে পাচ্ছি সিগন্যাল লাইন ম্যাকডি লাইন দিয়ে ক্রস করেছে এবং হিস্টোগ্রাম জিরো লাইনের উপরেই কিন্তু ক্রিয়েট করেছে। গত সপ্তাহে খুবই ছোট একটা হিস্টোগ্রাম ছিল গ্রিন ক্যান্ডেলে, আর এই সপ্তাহে যেহেতু সবেমাত্র শুরু হয়েছে দেখা যাক যদি
আশা করা যায় যে হয়তো ক্যান্ডেলটা হিস্টোগ্রামটা আরও বড় হতে পারে হয়তো যদি প্রাইস মুভ করে। আচ্ছা, এরপরে আমরা আরএসআইটা যদি দেখি, আরএসআই আমরা দেখে আসি। আরএসআই 58 খুবই স্ট্যান্ডার্ড একটা লেভেল। আরএসআই কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদম রেসিস্ট্যান্ট জোনে দাঁড়িয়ে আছে। রেসিস্ট্যান্স হয়তো যদি আগামীকাল ব্যাংকিং সেক্টর যদি স্লো থাকে বা প্রফিট টেকিং যদি হয় তাহলে টেক্সটাইল সেক্টর কিন্তু মুভ করতে পারে। টেক্সটাইল সেক্টর মুভ করলেই তার এই রেসিস্ট্যান্ট জোন হয়তো আগামীকাল ব্রেক করে উপরে উঠে যেতে পারে। এই রেসিস্ট্যান্স ব্রেক করলেই কিন্তু তার সামনের রেসিস্ট্যান্স আল্টিমেটলি 70, সেক্ষেত্রে উপরে যাওয়ার কিন্তু যথেষ্ট চান্স রয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা এই লেভেলটা হলো রেসিস্ট্যান্স জোন 58 বা 59 যাই বলি। এই লেভেলটা যদি আগামীকাল ক্রস করতে পারে তাহলে কিন্তু এর পরবর্তী রেসিস্ট্যান্স কিন্তু 70 দিকে অ্যাজ পার আরএসআই খুবই স্ট্যান্ডার্ড লেভেলে রয়েছে। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি শেয়ারটির এই হলো অবস্থা। যাই হোক, শেয়ারটি আমরা অবশ্যই আমাদের ওয়াচ লিস্টে রাখতে পারি এবং যদি এই লেভেলকে ক্রস করে যেতে পারে তাহলে কিন্তু আমরা অবশ্যই এন্ট্রি নিতে পারি। অর্থাৎ এই লেভেল সাকসেসফুলি যদি ক্রস করে যায় তাহলে এখানে এন্ট্রি নেওয়া যেতে পারে। এরপরে আমরা যদি আরও দু একটি শেয়ার নিয়ে কথা বলবো। আমরা যদি দেখি গোল্ডেন সন, গোল্ডেন সন শেয়ারটি নিয়ে কথা বলবো। ইয়েস, গোল্ডেন সন শেয়ারটির আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর প্রাইস মুভমেন্ট করে সে কিন্তু তার রেসিস্ট্যান্স ব্রেক করেছে দেখতে পাচ্ছি, বা করার পথে যেটাই বলি। গোল্ডেন সান শেয়ারটি কিন্তু খুবই ভালো একটা সিগন্যাল দিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর। আগামীকাল হয়তো শেয়ারটি আরও ভালো করার চান্স রয়েছে। এই শেয়ারটি দেখতে পাচ্ছেন তার রেসিস্ট্যান্স ব্রেক করেছে বা রেসিস্ট্যান্সের মাথায় দাঁড়িয়ে আছে বলা যায়। এখন এটাকে যদি উইকলিতে দেখা যায় তাহলে উইকলিতে আমরা হয়তো দেখতে পাচ্ছি যে পরপর ৩ সপ্তাহ কিন্তু সে তার ভলিউম এবং প্রাইস মুভমেন্ট কিন্তু খুবই পজিটিভ এবং তার যদি এই লেভেলটা অর্থাৎ 11 টাকা 80 পয়সার এই লেভেল ক্রস করতে পারে তাহলে তার আলটিমেট রেসিস্ট্যান্স জোন ব্রেক করে কিন্তু উপরের দিকে উঠে যেতে পারে। আমরা যদি এটার ম্যাকডি দেখে আসি, ম্যাকডি যদি আমরা দেখি, ম্যাকডির উইকলি চার্টে আমরা দেখতে পাচ্ছি ম্যাকডি সুন্দর করে এই সপ্তাহে কিন্তু গ্রিন ক্যান্ডেল অর্থাৎ জিরো লাইনের উপরে তৈরি করেছে এবং আমরা উইকলি চার্টে দেখতে পাচ্ছি ম্যাকডি লাইন এবং আমরা সিগন্যাল লাইন একে অপরকে ক্রস করেছে, সেটাও পজিটিভ দিক। আমরা ডেইলি চার্টে যদি দেখি, ডেইলি চার্টে ম্যাকডি লাইন এবং সিগন্যাল লাইন জিরো লাইনের উপরে যাওয়ার চেষ্টা করছে এবং হিস্টোগ্রামগুলো প্রতিনিয়তই দেখতে পাচ্ছি যে বড় হতে আছে এবং গ্রিন ক্যান্ডেলে প্রত্যেক দিন তার আগের দিনের যে ক্যান্ডেল কিন্তু বড় হচ্ছে, এটা অবশ্যই পজিটিভ এবং প্রাইস মুভমেন্ট স্ট্রং এটা ইন্ডিকেট করে। এরপরে যদি আমরা দেখি হলো আরএসআই, আরএসআইও খুবই অ্যাগ্রেসিভলি কিন্তু উপরের দিকে উঠে যাচ্ছে। বর্তমান আরএসআই আমরা দেখতে পাচ্ছি 63 লেভেলে রয়েছে, যেটা খুবই স্ট্যান্ডার্ড একটা লেভেল। যদিও তার খুবই কাছাকাছি রয়েছে 67 লেভেল তার রেসিস্ট্যান্স জোন। তো এটা এই শেয়ারটিও খুবই ভালো পজিশনে রয়েছে। এরপরে আমরা আরও দু একটি শেয়ার দেখব। আরও দু একটি শেয়ার যদি দেখি, যা আমরা জাহিন স্পিনিংটাকে যদি দেখি, জাহিন স্পিনিং, জাহিন স্পিনিং শেয়ারটা দেখব। ইয়েস, জাহিন স্পিনিং এর শেয়ারেরও ঠিক একই অবস্থা দেখতে পাচ্ছেন ডেইলি চার্টে। আমরা সুন্দর একটা প্যাটার্ন এখানে দেখা যাচ্ছে। আমরা এই প্যাটার্নের পজিটিভ দিক আমরা জানি যে সাধারণত এই প্যাটার্ন আইদার উপরের দিকে যায় বা নিচের দিকেও যেতে পারে। উপরে গেলে কিন্তু অনেক বড় প্রাইস মুভ হতে পারে, আবার নিচে যাওয়ারও সম্ভাবনা থাকে। তবে এখন পর্যন্ত যেহেতু ভলিউম বারগুলো আমরা দেখতে পাচ্ছি খুবই স্ট্রং, নিচের দিকে ভলিউম বারগুলো খুবই স্ট্রং দেখতে পাচ্ছেন এবং লাস্ট কয়েকদিন আগে কিন্তু আমরা পরপর দুইটা হল্টেড আমরা দেখতে পাচ্ছি এখানে। এরপরে সাইডে মুভমেন্ট করে কিছুটা কারেকশন ফেজে ছিল,
যাই হোক কারেকশন ফেজে খুব বেশি কারেকশন হয়নি, শেয়ারটি আমরা দেখতে পাচ্ছি অলমোস্ট 7 টাকা 50 পয়সা থেকে 6 টাকা 50 পয়সার দিকে এসেছিল এবং সেখান থেকে কিন্তু আবার আপ ট্রেন্ডে যায়। তো শেয়ারটি কিন্তু খুবই লুক্রেটিভ একটা পজিশনে রয়েছে, আশা করা যায় শেয়ারটি এখান থেকে হয়তো ভালো করতে পারে আশা করা যায়। আমরা কিছু ইন্ডিকেটর দেখব শেয়ারের। আমরা এটাকে যদি উইকলিতে দেখি, উইকলি চার্ট অনুসারে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র গত সপ্তাহেই শেয়ারটি একটু কারেকশন ছিল এবং আমরা দেখতে পাচ্ছি যে এর 2 সপ্তাহ আগে একটা বড় ক্যান্ডেলের প্রাইস মুভ করে, অর্থাৎ শেয়ার 5.5 টাকা থেকে অলমোস্ট 7.5 টাকা লেভেলে চলে যায়। এর পরের সপ্তাহে কিছুটা কারেকশন হয় এবং গত সপ্তাহে একটু স্লো ছিল, এই সপ্তাহে আমরা গত সপ্তাহের চেয়ে উপরেই আমরা ক্লোজ দেখতে পাচ্ছি। তো সেক্ষেত্রে যদি ভলিউম এই সপ্তাহে বাড়ে শেয়ারটির, তাহলে শেয়ারটি কিন্তু এই লেভেলকে ক্রস করে যেতে পারে। আচ্ছা, এরপরে আমরা অন্য কিছু ইন্ডিকেটর দেখে আসি। আমরা যদি এটার ইএমএ দেখি, ইএমএ ক্রস ওভার এখানে হয়েছে আমরা দেখতে পাচ্ছি। 9 ডেজ ইএমএ 26 ডেজ ইএমএ-কে ক্রস করে যায়। এখানে একটা ভালো ইন্ডিকেটর আর কি, এটা ভালো ইন্ডিকেট করেছিল, এটা পজিটিভ ইন্ডিকেশন দিয়েছিল। এরপরে আমরা যদি দেখি, আমরা এখন দেখব হলো বলিঙ্গার ব্যান্ডটা দেখি। বলিঙ্গার ব্যান্ড অনুসারে আমরা দেখতে পাচ্ছি কারেকশন পেজে সে কিন্তু মিডিল ব্যান্ডেও আসেনি, অর্থাৎ মিডিল ব্যান্ডের উপর থেকেই সে আবার ঘোরার চেষ্টা করছে। তার মানে তার ট্রেন্ড কিন্তু পজিটিভ, অর্থাৎ সে উপরের দিকে যাওয়ার ট্রেন্ডে রয়েছে। অর্থাৎ বলিঙ্গার ব্যান্ডের আপার ব্যান্ডকে যদি টাচ করে তাও কিন্তু 7 টাকা 50 পয়সা এই লেভেলকে টাচ করতে পারে শর্ট টার্মে। যেহেতু ভলিউম বারগুলো খুবই পজিটিভ, ভলিউম বারগুলো গ্রিন ক্যান্ডেল রয়েছে, সেক্ষেত্রে পজিটিভ। এরপরে আমরা যদি ইসিমোকো ক্লাউডটা দেখি, ইসিমোকো ক্লাউডটা দেখবো। ইয়েস, ইসিমোকো ক্লাউড অনুসারেও কিন্তু আমরা স্পষ্ট একটা ইন্ডিকেটর দেখতে পাচ্ছি ক্লাউডের খুবই কাছাকাছি, অর্থাৎ ক্লাউডের আপার যে ক্লাউড ব্যান্ড তার উপরে অবস্থান করছে, সেটা খুবই পজিটিভ। এই ব্যান্ডকে অতিক্রম করলে কিন্তু সে উপরের দিকে যাওয়ার একটা চান্স থাকে। তো সেক্ষেত্রে এটা একটা পজিটিভ দিক যে ইসিমোকো ক্লাউডকে ভেদ করে উপরের দিকে উঠে যাচ্ছে শেয়ারটি। তো যাই হোক, এটাও একটা পজিটিভ ইন্ডিকেটর। যাই হোক, এই হলো জায়েন্ট স্পিনিংয়ের বিস্তারিত। এরপরে আমরা যদি সিমটেক্স শেয়ারটি নিয়ে কথা বলি, সিমটেক্স শেয়ারটি নিয়ে কথা বলবো। সিমটেক্স এটাও খুবই ভালো অবস্থানে রয়েছে। যাই হোক, আমরা যদি সিমটেক্স শেয়ারটির বিস্তারিত দেখি, সিমটেক্স শেয়ারটি নিচের দিকে ভলিউম বারগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে ভলিউম বার এবং প্রাইস মুভমেন্ট দুইটাই কিন্তু পাশাপাশি এগিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। শেয়ারটির এই লেভেলটাই কিন্তু রয়েছে তার একটা রেসিস্ট্যান্স জোন। এই লেভেল ক্রস করলে পরবর্তী রেসিস্ট্যান্স আমরা যদি এখানে ড্র করি, তাও কিন্তু 17 টাকা 50 পয়সা। 17 টাকা 50 পয়সার এই লেভেলকে যদি ক্রস করতে পারে, 17 টাকা 50 পয়সা এই লেভেলটা ক্রস করলে তার পরবর্তী পয়েন্ট রয়েছে কিন্তু 18 টাকা 50 পয়সা। যাই হোক, এই হলো তার বর্তমান অবস্থা। আমরা যদি অন্য ইন্ডিকেটরগুলো দেখে আসি, ইসিমোকো ক্লাউড ভেদ করে সে উপরে যাওয়ার চেষ্টা করছে দেখতে পাচ্ছেন এবং ক্লাউড কিন্তু তার যে ক্লাউডের কালার সেটা কিন্তু চেঞ্জ করার জন্য একে অপরকে খুব ক্লোজলি অবস্থান করছে দেখতে পাচ্ছেন। এরপরে আমরা যদি দেখি ক্রস ওভার, দেখি ইএমএ ক্রস ওভার, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ইএমএ ক্রস ওভারও হয়েছে আর কি, একদমই কাছাকাছি দেখতে পাচ্ছেন। তো সেক্ষেত্রে এটা একটা পজিটিভ ইন্ডিকেটর, এটা অবশ্যই পজিটিভ বলবো ইএমএ ক্রস ওভারটা। আচ্ছা, এরপরে আমরা যদি ম্যাকডিটা দেখি, ম্যাকডিটা দেখতে পাচ্ছেন যে অনেক দিন পরে কিন্তু ম্যাকডি জিরো লাইনের উপরে যাওয়ার চেষ্টা করছে। ম্যাকডি লাইন এবং
সিগন্যাল লাইন, জিরো লাইনের উপরে যাওয়ার চেষ্টা করছে। আমরা এটাকে যদি উইকলিতে দেখি, উইকলিতে দেখেন, উইকলিতে লাস্ট এই সপ্তাহে কিন্তু শুরু হলো উইকলির গ্রিন হিস্টোগ্রাম। তো সেক্ষেত্রে অ্যাটলিস্ট কিছুদিন হলেও গ্রিন থাকবে আশা করা যায়। সেক্ষেত্রে এই শেয়ারটি খুবই ভালো পজিশনে রয়েছে। এটা আমরা অবশ্যই অবজারভেশনে রাখতে পারি। এরপরে যদি আমরা আরএসআইটা দেখি, আরএসআই 67, আরএসআই দুর্দান্তভাবে ডেইলি চার্টে আমরা দেখতে পাচ্ছি আরএসআই এগিয়ে যাচ্ছে, যদিও 70 তার ওভারবোট জোন, সেক্ষেত্রে এখানে হয়তো একটু বাধা পেতে পারে, একটা কারেকশন হলেও হতে পারে। আর উইকলিতে যদি দেখি, উইকলিতে সবেমাত্র সে কিন্তু সাপোর্ট লেভেল থেকে সাপোর্ট নিয়ে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে আর কি। তো যাই হোক, এই হলো সিমটেক্স শেয়ারের বিস্তারিত। শেয়ারটি আমার কাছে মনে হয় শেয়ারটি ভালো পজিশনে রয়েছে। আমরা ফাইনালি যদি এটাকে মান্থলি চার্টে দেখি, মান্থলি চার্টে দেখলে আমরা দেখতে পাচ্ছি পরপর 2 মাস কিন্তু সাপোর্ট লেভেলে সাপোর্ট পেয়ে কিন্তু গত মাসে কিছুটা প্রাইসের মুভমেন্ট হয়েছিল। এই মাসেও একটা ভালো প্রাইস মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি। যাই হোক, এই হলো এই শেয়ারটির বিস্তারিত। যাই হোক, সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা থাকলো। আর অবশ্যই টি হাব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আশা করি আপনাদের হাতে থাকা শেয়ারটি নিয়ে আহ, বিস্তারিত আলোচনা করব এবং যারা যারা হয়তো মার্কেটে নতুন তাদের জন্য অবশ্যই এই আলোচনা কিছুটা হলেও ফলপ্রসূ হবে ইনশাল্লাহ। সবার জন্য শুভকামনা থাকলো। সবাই ভালো থাকবেন, সবাই জেনে বুঝে বিনিয়োগ করবেন। আসসালামু আলাইকুম।